নমস্কার বন্ধুরা, মেডিটক স্টুডিওতে সবাইকে স্বাগত। কয়েকদিন ধরে একটি নিউজ কিন্তু খুব ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের নিউজ চ্যানেলগুলিতে। খুবই ভয়াবহ একটি নিউজ। সেটি হচ্ছে যে একটি নতুন ভাইরাস যেটা চায়নাতে অলরেডি ছড়িয়ে পড়েছে, সেই ভাইরাসটি চায়নাতে ছড়িয়ে পড়েছে, চায়নায় অনেক লোকের প্রাণ গেছে এবং সেই ভাইরাসটি এখন চায়না থেকে ইন্ডিয়াতেও চলে এসেছে, যার নাম হচ্ছে HMPV, হিউম্যান মেটানিমো ভাইরাস। এই ভাইরাসটি চায়না থেকে ইন্ডিয়াতেও এবার চলে এসছে এবং ইন্ডিয়াতে প্রথম এটি ব্যাঙ্গালুরুতে প্রথম কেস পাওয়া গেছে। ব্যাঙ্গালুরুর পরে কলকাতায় পাওয়া গেছে, এরপরে গুজরাটে পাওয়া গেছে। এইভাবে কিন্তু একটি একটি করে নতুন কেস কিন্তু ইন্ডিয়াতে চলে এসছে। তো এটি আমরা যারা ভারতবাসী তাদের কাছে কিন্তু খুবই আতঙ্কজনক একটি খবর, যে আবার কি সেই করোনার মতো এটি নতুন ভাইরাস, এটি কি আবার আমাদের এই দেশের মধ্যে বা গোটা বিশ্বে আবার কি মহামারীর সৃষ্টি করবে। এ নিয়ে কিন্তু সাধারণ মানুষ খুব আতঙ্কে আছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমি এই নিয়েই আপনাদেরকে বলবো যে HMPV ভাইরাসটি কি, এটি কিভাবে ছড়ায়, এটি কি করোনার মতোই মহামারী সৃষ্টি করবে, করোনার মতোই মারাত্মক একটি ভাইরাস, এর ট্রিটমেন্ট কি কি আছে, এটি থেকে আমরা কিভাবে বাঁচবো, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনারই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, যে ভাইরাসটি নিয়ে আমাদের ভারতবাসীরা এখন খুব আতঙ্কে আছে, যারা খুব আতঙ্কিত, সেটির নাম হচ্ছে হিউম্যান মেটানিমো ভাইরাস। এটি একটি আরএনএ ভাইরাস। তো এটি হঠাৎ করে শোনা যাচ্ছে যে চায়নাতে এর ভাইরাস প্রচুরভাবে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের দ্বারা প্রচুর মানুষ সংক্রমিত হয়েছে এবং অনেক মানুষের কিন্তু খুব বিপজ্জনক অবস্থা হয়েছে। তো এইবার এই কিছুদিনের মধ্যে এটি কিন্তু চায়না থেকে আমাদের ইন্ডিয়াতেও নাকি চলে এসেছে। এই খবর কিন্তু মিডিয়ারা বলছে এটা চায়না থেকে ইন্ডিয়াতেও চলে এসছে এবং ইন্ডিয়াতে প্রথম কেস পাওয়া গেছে ব্যাঙ্গালুরুতে। এটি একটি নতুন ভাইরাস, তাই তো? এটি নতুন ভাইরাস তো? হ্যাঁ, এখানেই হচ্ছে আসল প্রশ্ন। এই যে HMPV ভাইরাস, এটা কি নতুন ভাইরাস না এটা আগে থেকেই ছিল? তো বন্ধুরা চলুন, আজকে এই সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা এই ভাইরাসটি সম্পর্কে সম্পূর্ণ জানুন। তো এই ভাইরাসটি প্রথম 2002 সালে নেদারল্যান্ডে কিন্তু আমাদের দেখা যায়। অনেকে বলেন যে শুধু নেদারল্যান্ড নয়, এটা আরও অনেক দেশে দেখা গেছে এবং 2001 নয়, তার আরও অনেক আগে থেকে এই ভাইরাসটি পৃথিবীতে আছে। হ্যাঁ, এই ভাইরাসটি কিন্তু অনেক দিন ধরেই পৃথিবীতে আছে এবং এটি করোনার মতো নতুন ভাইরাস নয়। এই ভাইরাস কি করে? এই ভাইরাস মেনলি আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক আছে, এই আপার রেসপিরেটরি ট্র্যাককে কিন্তু ইনফেক্টেড করে। এর ফলে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাকে ইনফেকশন হয়। আর এই ভাইরাসটি একটি দিক আছে, যেমন করোনা ভাইরাসে কি ছিল, করোনা ভাইরাস কিন্তু যারা অ্যাডাল্ট পার্সন তাদের মধ্যে বেশি হতো বা বয়স্কদেরও হতো, কিন্তু বাচ্চাদের হতো না। কিন্তু এই ভাইরাসটি কিন্তু বাচ্চা এবং বয়স্ক তাদের কিন্তু বেশি করে হচ্ছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই ভাইরাস দ্বারা যদি কেউ আক্রান্ত হন তাহলে তার কি কি সিমটম দেখা দেবে। তো সেম করোনার যে সিমটমগুলো ছিল সেই সিমটম কিন্তু এই ভাইরাসগুলোতেও দেখা যাবে। কীরকম? যেমন কাফ কাশি হবে, ফিভার জ্বর হবে, নেজাল কনজেশন নাক বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে জল পড়বে, নাক বন্ধ হয়ে যাবে, এবং শর্টনেস অফ ব্রিথ শ্বাসকষ্ট হবে। মেন ব্যাপার হচ্ছে এই ভাইরাস মুখ দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢুকে আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক আছে তাকে ইনফেক্টেড করে। তাই জন্য যা যা হওয়ার সেগুলোই হয়। কাশ হয়, কাশি হয়, সর্দি হয়, শ্বাসকষ্ট হয় এবং জ্বর হয়। তো এগুলোই হচ্ছে সিমটম। আর খুব বেশি পরিমাণে সিভিয়ার পর্যায়ে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু ব্রঙ্কাইটিস হতে পারে, আবার নিউমোনিয়া হতে পারে। তো এগুলোই হচ্ছে এই ভাইরাসের যদি কেউ আক্রান্ত হন তাহলে এগুলো হচ্ছে আর সিমটম। এবার চলুন জেনে নেওয়া যাক যে এই ভাইরাস ছড়ায় কিভাবে। এটাও কিন্তু সেম করোনার মতোই ছড়ায়। কীরকম? ড্রপলেট, এই ভাইরাসের ড্রপলেট যেগুলো আছে সেগুলো কিন্তু কি হয়, কাশি হাঁচির মধ্যে
কিন্তু বাইরে ছড়িয়ে পড়ে। কেউ যদি হাঁচি দেয়, কেউ যদি কাশে, তার মধ্যে কিন্তু বাইরে ছড়িয়ে পড়ে এবং সেই পার্সন যদি অন্য পার্সন যদি তার কন্টাক্টে আসে, তাহলে কিন্তু সেই সর্দি কাশি বা হাঁচির মধ্যে অন্য পার্সনের মধ্যে কিন্তু সেই ভাইরাসটি চলে যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, যে ক্লোজ কন্ট্যাক্ট, মানে যেটা বললাম, পাশাপাশি যদি 2-3 জন ব্যক্তি থাকে, যদি কারো সর্দি কাশি সর্দি হাঁচি বা কাশি হয়, তার মাধ্যমে কিন্তু অন্য লোকের অন্য পার্সনে এটি ছড়াতে পারে, ক্লোজ কন্ট্যাক্ট। আর 3 নম্বর হচ্ছে টাচ, মানে কেউ যদি টাচ করে, ধরুন আপনি কাশলেন, হাঁচলেন, হাঁচার পরে সেই হাতটা দিয়ে অন্য কাউকে ছুলেন, হ্যাঁ, সেই টাচিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার এই ভাইরাসটা টাচিংয়ের মাধ্যমেও যেতে পারে। কিসিং, চুমু খেলেও কিন্তু এই ভাইরাসটি যেতে পারে। তো মেনলি হচ্ছে এটা ড্রপলেট আকারে পাওয়া যায়, সর্দি কাশি হাঁচি এর মাধ্যমে কিন্তু ভাইরাসটি ছড়ায়। ঠিক আছে, এবার হচ্ছে এই ইনকিউবেশন পিরিয়ড কি? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে আপনার 3 থেকে 6 দিন। তো এইবার জানা যাক যে এটা আমরা প্রিভেন্ট করব কিভাবে, প্রিভেনশন। তো প্রিভেনশন যদি বলতে হয়, তাহলে আমরা আগে করোনাতে যেসব প্রিভেনশন ক্রিয়াগুলো নিয়েছি, সেটাই হচ্ছে এই ক্ষেত্রেও সেই একইভাবেই নিতে হবে। আমাদের অনেক অভিজ্ঞতা আছে করোনার ক্ষেত্রে, যখন আমাদের করোনার পিরিয়ড ছিল আমরা কীভাবে থাকতাম, সেইটাকে মনে রেখেই কিন্তু আমাদেরকে সেইভাবেই চলতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের প্রথম কথা হচ্ছে মাস্ক পরতে হবে। যেহেতু এটা ড্রপলেট আকারে ছড়ায়, হাঁচি সর্দির মাধ্যমে ছড়ায়, তাই জন্য আমাদেরকে কি করতে হবে? মাস্ক পরতে হবে এবং হাত কিন্তু বারবার করে ধুতে হবে। আপনি যদি কোথাও যান, বাইরে থেকে এসে কিছু যদি খাওয়া দাওয়া করেন, তাহলে প্রথমে আপনাদেরকে কিন্তু হাত ভালো করে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে, অথবা সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। ঠিক আছে? অ্যাভয়েড টাচিং অফ আই, নোজ অ্যান্ড মাউথ, মানে আপনি কি করবেন? খালি হাতে কিন্তু আপনার মুখ, চোখ, নাক এগুলোতে টাচ করবেন না। আপনি হাঁচলেন, আপনি কাশলেন, সেই হাত আবার সেই খালি হাত দিয়ে কিন্তু আপনার ওই হাত দিয়ে কিন্তু আপনি চোখ ডললেন, নাকে হাত দিলেন, এই জিনিসটা কিন্তু করা যাবে না, যেটা আমরা করোনা পিরিয়ডেও কিন্তু করেছিলাম। তো এটা কিন্তু করা যাবে না। তারপর কি হচ্ছে? অ্যাভয়েড ক্লোজ কন্টাক্ট, মানে ভিড় এলাকায় থাকবেন না। বেশি ভিড়ভাট্টা এলাকা যেখানে আছে, সেই ভিড় এলাকা এড়িয়ে চলুন। কারণ যেহেতু এটা ড্রপলেটের আকারে ছড়ায়, সর্দির মাধ্যমে ছড়ায়, সেহেতু আপনারা ডিস্টেন্স বজায় রাখুন। একটি পার্সেন্ট আরেকটি পার্সেন্টের সঙ্গে যেন ডিস্টেন্স বজায় রাখে এবং বেশি ভিড়ের মধ্যে যেন না থাকে। আর একটা কী করতে হবে? সেটা হচ্ছে যেটা আমি প্রথমেই বললাম, যে যখন আপনি কাশবেন বা হাঁচবেন, সেটা সবসময় কিন্তু মুখে হাত দিয়ে হাঁচবেন। আপনি কাশলেন বা হাঁচি দিলেন, মুখে হাত দিয়ে কাশবেন বা হাঁচি দেবেন, তাহলে কিন্তু মুখের যে ড্রপলেটগুলো সেগুলো বাইরে ছড়িয়ে পড়বে না, তার মধ্যে ভাইরাসটাও ছড়িয়ে পড়বে না। আর কি হচ্ছে, বেশিরভাগ সময় যারা দুর্বল, যাদের অনেক রকম অসুখ আছে, তারা কিন্তু বাইরে যেন না বেরোন, বাড়িতেই থাকেন। এটা হচ্ছে এর প্রিভেনশন। তো এবার একটা জিনিস বলে রাখি আমি এখানে প্রিভেনশনের ক্ষেত্রে, যে এইখানে এই ভাইরাস কিন্তু করোনার মতো অত মানে ভয়াবহ ভাইরাস নয়। এটা আমি বারবার করে বলছি, করোনার মতো এত ভয়াবহ ভাইরাস নয়। করোনাতে যেমন প্রচুর লোক মারা গিয়েছিল, এই ভাইরাসের অ্যাটাকে কিন্তু অনেক লোক, এরকম লোক মারা যায় না। নর্মালি সর্দি কাশি এরকম হয়, একটু শ্বাসকষ্ট হয়, কয়েকদিন ট্রিটমেন্টের পর এটা কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু 2 রকম ব্যক্তি আছে যাদের ক্ষেত্রে একটু আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে, যেহেতু এটা বাচ্চাদের ছড়ায় এবং বয়স্কদের ছড়ায়, এই 2 রকম মানুষদেরকে একটু সাবধানে রাখতে হবে। কেন কি? বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার খুবই কম, তাই জন্য যে কোনো জিনিস কিন্তু তাদেরকে বেশি পরিমাণে অ্যাটাক করতে পারে। তাই জন্য বাচ্চাদেরকে একটু সাবধানে রাখতে হবে। যারা বয়স্ক, যারা 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, তাদেরও কিন্তু সাবধানে রাখতে হবে। তাদেরও কিন্তু আস্তে আস্তে ইমিউনিটি পাওয়ার অনেক কমে যায়, তাদেরকেও কিন্তু সাবধানে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে যাদের আগে থেকেই কোনো অসুখ আছে, মানে ইমিউনো সাপ্রেসেন্ট পার্সন, মানে যাদের ধরুন যে আগে থেকেই শ্বাসকষ্ট একটা সমস্যা আছে, যারা সিওপিডির পেশেন্ট, বা যারা ধরুন যে ক্যান্সারের পেশেন্ট, যাদের এইচআইভি আছে, এরকম যাদের ইমিউনো সাপ্রেসেন্ট যাদের কোনো ডিজিজ আছে, যারা আগে থেকেই অসুখে ভুগছেন, তাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এমনিতেই মানে এই ভাইরাসের আক্রমণে কোনো লোক মারা যায় না,
কিন্তু এই যে লোকগুলো বললাম যাদের আগে থেকে বিভিন্ন রকম অসুখ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি ভয়াবহ আকার ধারণ করতে পারে যদি আক্রান্ত হয় কোনো ব্যক্তি। আর যারা বয়স্ক লোক তাদেরকে একটু সাবধানে রাখতে হবে এবং যারা বাচ্চা তাদেরকেও একটু সাবধানে রাখতে হবে। তবে বারবার করে বলছি, ভয়ের কোনো কারণ নেই, প্লিজ আপনারা কিন্তু প্যানিক করবেন না। তো ডায়াগনোসিস কী আছে? ডায়াগনোসিস এটি দুভাবে পাওয়া যায়। এটা আমাদের ল্যাবে টেস্ট করতে হয়। আরটিপিসিআর টেস্ট আছে, অ্যান্টিজেন টেস্ট আছে। তবে এই ভাইরাসের টেস্টগুলো একটু বেশি খুব মূল্যবান, খুব অনেক টাকা লাগে এই টেস্টগুলো করতে। তবে আরটিপিসিআর টেস্ট, অ্যান্টিজেন টেস্ট এই দুটো টেস্ট আছে। আর একটা হচ্ছে সেরোলজি টেস্ট অ্যান্টিবডি টেস্ট। আরটিপিসিআর টেস্ট, অ্যান্টিজেন টেস্ট এবং অ্যান্টিবডি টেস্ট, এই 3 রকম টেস্ট আছে। এই 3 রকম টেস্টের মাধ্যমে এটা আমরা ডায়াগনোস করতে পারি। আর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো যে এটি যেহেতু ভাইরাস, এর কিন্তু কোনো ট্রিটমেন্ট পার্টিকুলার কোনো ট্রিটমেন্ট নেই। করোনার সময় আমরা দেখেছিলাম যে করোনার সময় কিন্তু এই করোনার জন্য পার্টিকুলার কোনো ট্রিটমেন্ট ছিল না। তাই জন্য সেই রকমই এই ভাইরাস, এই HMPV ভাইরাসেরও কিন্তু এর কিন্তু পার্টিকুলার কোনো ট্রিটমেন্ট নেই। এর যা ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে সিমটোম্যাটিক। আপনার যদি ভাইরাসটি অ্যাটাক করে, আমি প্রথমেই বললাম আপনার সর্দি কাশি হবে, জ্বর হবে। তো যদি জ্বর হয় তার জন্য আমাদেরকে প্যারাসিটামল খেতে হবে। সর্দি কাশি হলে কাশির ওষুধ খেতে হবে, তার সাথে কাফ সিরাপ বা কিছু কাশির ওষুধ এইসব জিনিস খেতে হবে। এসব খেলেই কিন্তু এই জিনিসটা ঠিক হয়ে যাবে। আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো দরকার নেই। এই ভাইরাস অ্যান্টিবায়োটিকে কিন্তু মারা যাবে না, যেহেতু এটা ভাইরাল ইনফেকশন। ঠিক আছে? তো অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো দরকার নেই। যেরকম আপনার সিমটম হবে সর্দি কাশি বা জ্বর, সেই রকম ওষুধ খেতে হবে এবং মোটামুটি 4-5 দিনের মধ্যেই কিন্তু সিমটমগুলো ভালো হয়ে যাবে। তো এই হচ্ছে ট্রিটমেন্ট। এবার সবশেষে বলে রাখি যে আপনারা বারবার প্যানিক করবেন না এবং সোশ্যাল মিডিয়াতে টিভিতে যে যেভাবে দেখাচ্ছে, এত ভয়ঙ্কর জিনিস চলে আসছে, ভারতবর্ষে প্রথম অ্যাটাক হলো, এই হলো, ওই হলো, অনেক কিছু বলছে টিভিতে। এগুলো কথায় বেশি কান দেবেন না, প্যানিক করবেন না, কিন্তু সাবধানে থাকুন। করোনার মতো এই ভাইরাস নয়, প্যানিক একদম করবেন না, কিন্তু যা যা প্রিকশন আমাদের নেওয়া উচিত, যা যা সাবধানতা অবলম্বন করা আমাদের উচিত, সেই সাবধানতা অবলম্বনগুলো আমাদেরকে করতে হবে। মাস্ক পরতে হবে, খালি হাতে খাওয়া যাবে না, হাত পা না ধুয়ে খাওয়া যাবে না। যেসব জিনিসগুলো আমরা করোনার সময় করেছিলাম সেগুলো করব, তাহলেই কিন্তু হবে। আর এই ভাইরাসে অত ভয়ের কিছু কারণ নেই। তো পরবর্তীতে এই ভাইরাস নিয়ে আরও হয়তো নতুন নতুন অনেক আপডেট আসবে, সেই আপডেটগুলো আপনারা শুনবেন, আমিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নমস্কার।